গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বিছানাটাকে ইগনোর করো, কারণ বেডশিটটা চেঞ্জ করবো, তাই আর গুছাইনি। সিনটি দিকে রেডি হচ্ছে, আর অর্ধেক ব্রেকফাস্ট করে রেখে দিয়েছি গ্লাসটা। অতনও এখানে রেডি হচ্ছে, আর দেখো লন্ড্রি ব্যাগ পুরো ভরে গেছে। এত জামা কাপড় কাচা ধোয়া হবে, কখন কি করবো বুঝতে পারছি না। আর সিনটিকে স্কুল যেতেই হবে, যেহেতু অনেকগুলো দিন ওর স্কুল কামাই হয়ে গেছে, আর সামনেই ওর এক্সাম রয়েছে 8 তারিখ থেকে, তো সেই জন্য স্কুল তো যেতেই হবে। জানি মেয়েটার আজকে যদি একটু রেস্ট নিত বাড়িতে, তাহলে ওর আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এক্সাম সামনে, জন্য স্কুল যেতেই হবে। এমনিতে কী বলো তো, স্কুলে কারোর সঙ্গে না কানেকশান নেই, যেহেতু বাসে যাতায়াত করে, কেউ কোনো নোটস দেয় না, ম্যামরা যেটুকু বলে দেয় সেটুকুর ওপর ভিত্তি করেই ওকে পড়ানো হয়। আর ওদের যেহেতু বাড়িতে কোনো বই দেয় না, তো আরও ডিফিকাল্ট হয়ে যায়। অতনু এখানে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিল, আর এখনও সিনটির সানস্ক্রিন মাখা হয়নি, তাই ওকে বললাম তাড়াতাড়ি কর। তারপর ওকে দিয়ে দিয়েছিলাম ছাতুটা খেতে চায় না সকালবেলা, তাও হাসি মুখ করে আজকে খেয়ে নিচ্ছে। আমি বললাম যা, অনেক দিন পর স্কুল যাবি, বন্ধুদের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগবে। অতনু ঘরের টুকটাক কাজ করে আমাকে একটু হেল্প করে দিয়েছে। তারপর বাগানে এসেছিলাম ফুল তুলতে, ফুল তো নেই, পুরো জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করাতে হবে। তারপর সিনটি আর অতনু বাসের জন্য ওয়েট করছিল, আমিও আসলাম। আর এই যে জেঠুটাকে দেখতে পাচ্ছ, জেঠুটার সঙ্গে মাঝে মধ্যেই আমাদের দেখা হয়, সিনটিকে খুব ভালোবাসে। আর দেখো মনে হয় দৌড়ে দৌড়ে বাসে উঠছে, ওর আজকে লেট হয়ে গেছে, সিনটিও স্কুল চলে গেছে। কত জামা কাপড় কেচে দিয়েছে দেখো দিদি, এগুলো সব মেলে দিলাম। আর ভাল লাগে না, কোথাও ঘুরতে যেতে যতটা আনন্দ হয়, বাড়ি ফিরে ঠিক ততটাই খাটনি হয়। ব্লিঙ্কিট থেকে কিছু ফুল অর্ডার করেছিলাম, কারণ সিংহাসনটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। অতনু বাজারে গেছিলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে। পরের দিনই গণেশ পুজো, তার প্রিপারেশন আছে, তাই কাটাকাটিটা যদি করে রাখি রাত্রেবেলা, মা রান্না করতে একটু সুবিধা হবে। লাল শাকটা ভীষণ সুন্দর নিয়ে এসছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, গণেশ পুজো কিন্তু হয়ে গেছে অলরেডি, আর গণেশ পুজোরই ফাংশন হচ্ছে, তার একটু একটু আওয়াজ তোমরা পাবে। দিদি দেখো এখানে বাসন ধুয়ে দিয়েছে, আর সমস্ত বাজার আমি গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রাত্রেবেলা এগুলো কাটা ধোয়া করবো, তারপর আর ভিডিও করা হয়নি। স্নান টান করে ফ্রেশ হয়েছে, আর সিনটিও দেখো স্কুল থেকে চলে এসছে। আমার এত পরিশ্রম হয়েছে, আর কিচ্ছু ভালো লাগছে না। দেখো ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে, বৃষ্টি নামবো করছে, আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তার মধ্যেও আমি গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, আর পুজোটাও আমি দিয়ে দিয়েছি, কারণ অতনু দোকানে ওর প্রেশারটা একটু বেশি, ওর জন্য আর অপেক্ষা করিনি। মা দেখো লাঞ্চে আজকে ভাতটাও পাঠিয়ে দিয়েছে, ভাজা, শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছ ভাজা, অনেক কিছু পাঠিয়েছে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর সিনটি নিয়ে আসলো মাখানা আর চকলেট, দুজনে মিলে একটু খেলাম। তারপর সিনটির ম্যাম এসেছিলো, পড়তে বসেছে। আর এদিকে আমি আলুগুলো ছুলে নিচ্ছে, দেখো মাও চলে এসছে। মা আমি দুজনে মিলেই সব সবজি কেটে নিয়েছি। মা বাড়ি থেকে নাড়ুও করে নিয়ে এসেছিলো। আমি মাকে বলেই রেখেছিলাম, মা নাড়ুটা তুমি করে এনো, কারণ আর আমার ঘরে যদি করতে হয় তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি আর খাটতে পারছি না, আর ভালো লাগছিল না শরীরটা। রাত্রেবেলা দেখো অতনু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। শরীরটা না আর একটুও দিচ্ছে না, একটা জার্নি করে এসছি, তারপর বাড়িতে এত কাজ, তার পরের দিন আবার পুজো, আমি একদম নাজেহাল হয়ে গেছি বিশ্বাস করো। আর আমার শরীরে কিছু দিচ্ছিলই না, মনে হচ্ছিল কতক্ষণে ঘুমোবো। যদিও সমস্ত কাজ কমপ্লিট, এবার শুয়ে পড়বো। বিছানাটা আমাকে ডাকছে, বলছে আয় এবার শুয়ে পড়, আর পারবি না তুই। আর সত্যিই আর ভালো লাগছিল না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আজকের মতো টাটা।